ভিডিওর প্রত্যেকটা বক্তব্য প্রত্যেক বক্তার ব্যক্তিগত। কারো বক্তব্যের উপরে আমার কোনো রকম প্রভাব নেই। কোনো দেশ, ধর্ম বা জাতিকে ছোট বা অসম্মান করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। যদি কোনো মন্তব্য কারো ভাবাবেগকে কোনোভাবে আঘাত করে থাকে, তবে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। আশা করি আপনারা মুক্ত মন নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আজকে আমি এমন একটা পাড়াতে আছি যে পাড়ার 99% মানুষ বাংলাদেশ থেকে এসেছেন। কিসের জন্য এসেছিলেন? মানে ওখানে কি কোনো মুসলিমরা অত্যাচার করেছিল বা এরকম কিছু? না এমনি এসেছিলেন? আর আমরা কি করে জানবো? এই ভুল কথা বলো কেন? ভালো কথা বলো। ওখানে আমাদের হিন্দু সব মেরে ফেলতো। আর না না, আমার বউদের সামনে যাবই না। আপনারা এমনিই চলে এসেছিলেন? এমনি ছিলেন, যাবেন বাংলাদেশে? এখন নেবে আমাদের। Hey everyone, welcome back to my another vlog. This is Chandan and you are watching Vlogging Dunia. তো আজকে ভিডিওতে টপিকটা সম্পূর্ণ আলাদা। অনেকেই জানতে চেয়েছিলেন যে বাংলাদেশ থেকে হিন্দুরা কেন ইন্ডিয়াতে চলে এসেছিলেন। তো আজকে আমি এমন একটা পাড়াতে আছি যে পাড়ার 99% মানুষ বাংলাদেশ থেকে এসেছেন। তো তাদের কাছে গিয়ে আজকে প্রশ্নটা থাকবে যে তারা কেন বাংলাদেশ থেকে এই পাড়ায় চলে এসেছিলেন। তারা কি অত্যাচারিত হয়ে এসেছিলেন, নাকি তার পিছনে রয়েছে অন্য কোনো কারণ? তো আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকুন। ঠাকুমা নাম কি? সরলা দাস। সরলা দাস। হ্যাঁ, আচ্ছা, তো কেমন আছেন? কেমন? ভালো। ভালো আছি। এখন কি করছেন? কি দুবা ধান জারি। ধান ঝাড়ছেন? আচ্ছা, তো আপনার বয়স কত হবে? 60। 60 বছর। বৃদ্ধ ভাতা পান? এও পাই না, পাবো এই মাসে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি ছিল? বরিশাল জেলা ভোলাপুরে ধুলিগঞ্জনগর লক্ষ্মীশ্বর। লক্ষ্মীর চর, হ্যাঁ। ভোলাতে? হ্যাঁ, আচ্ছা মেঘনার কুলে। মেঘনা আচ্ছা, আপনার বিয়ে কি ওখানে হয়েছিল না এখানে এখানে। বাংলাদেশে? হ্যাঁ, আচ্ছা, আপনারা তাও কতদিন হয়েছে এখানে চলে এসেছেন? 40 বছর হলো। 40 বছর হয়ে গেছে? হুম। আচ্ছা, কিসের জন্য এসেছিলেন? মানে ওখানে কি কোনো মুসলিমরা অত্যাচার করেছিল বা এরকম কিছু, না এমনি এসেছিলেন? মুসলিম কিরকম ভোট যে শুনতে হয়, হ্যাঁ। সে শুনতে ওরা কারা খাইবো কারা পিটাইবো এই। ও আর এমনি ভোট ভোটের পার হয়ে সময়? গেলে না এমনি ওই হিন্দুদের উপর অত্যাচার, ঘর বাড়ি জ্বালিয়ে টালিয়ে দেওয়া এরকম, এই অত্যাচার এসেছিলেন এখানে, না এমনি চলে? না, হেয়ার আগে অত্যাচারটা হয়েছে। আচ্ছা আমি এই অত্যাচার আইনি, আমি হেয়ার পরে আইছি। আচ্ছা, তো ওখানে এখন আর আত্মীয় আছে আপনাদের? আমার ভাই আছে একজন ঢাকা। এখনো আছে? হ্যাঁ। নিজের ভাই? হ্যাঁ। ও, তাদের সঙ্গে যোগাযোগ আছে আপনার? না, আমার যোগাযোগ নাই। বইন গুণের আছে। ভাইয়ের নাম কি? ভুক্তি রঞ্জন সিং। ভুট্টি রঞ্জন শীল? আচ্ছা, ভুট্টো শীল। ভুট্টু সিং। আর যোগাযোগ নেই এখন? ঢাকা সাউ বাজার? আচ্ছা, 5 ছেলে ঢাকা সাউ বাজারে সেলুনের দোকান আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি কেউ দেখেন, কেউ যদি চেনেন তাহলে অবশ্যই জানাবেন। এটা হচ্ছে ঠাকুমার ভাই। ভাটবে ডান্না। ভাই আসে না, আর দেখা হয় না? না। আপনার ইচ্ছা হয় ওখানে যাওয়ার? যাওয়ার ইচ্ছায় যাইতাম পারি না আমি। ইচ্ছা আছে? হুম। যদি কেউ নিয়ে যায় বাংলাদেশে, যাবেন আপনি? হুম। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম ক্ষীরোদ মাল। আচ্ছা, আপনার কি জন্ম কি বাংলাদেশে নাকি ইন্ডিয়াতে? আমার জন্ম বাংলাদেশে। কোথায় বাংলাদেশের? বাংলাদেশে বরিশাল ডিস্ট্রিক্ট মঠবাড়িয়া থানা। আচ্ছা, বরিশালে মঠবেড়িয়াতে। হ্যাঁ। আচ্ছা, তো ওখান থেকে আপনারা এসেছিলেন কত সালে? ওখান থেকে আসলাম আমি সাধারণত মজিবার যখন নাকি মন্ত্রী হয়েছে। আচ্ছা, মানে 1971-এর আগে? হ্যাঁ, মানে বাংলাদেশ হওয়ার সময় না পাকিস্তান হওয়ার সময়? বাংলাদেশ হবার আগে। বাংলাদেশ হওয়ার আগে এসেছেন, মানে পুরো পাকিস্তানের আমলে? হ্যাঁ, পুরা পাকিস্তান আমলে। আচ্ছা, তো ওখান থেকে আপনারা কি কারণে চলে আসলেন? ওখানে যে আছি ওখানে আমাদের হিন্দু সব মেরে ফেলতো। সবাইকে? হ্যাঁ, যারে পাইতো তারই গুলি করতো। মানে অত্যাচারিত হয়ে এসেছেন এখানে? অত্যাচার, অত্যন্ত অত্যাচারিত হয়ে আসছে। আচ্ছা, ওটা কি পুরো পাকিস্তান আর্মিরা করতেন নাকি ওখানে সাধারণ মুসলিমরা ওখানে করতেন? করতো সাধারণ মুসলমানও করতো, হুম। আরবিরাও করতো, পাঠানিরা করতো। আচ্ছা পাঠানির সাথে চীনে তোমার যোগাযোগ ছিল পাকিস্তানের সাথে। আচ্ছা তখন সে পাকিস্তানের সৈন্যরা পাঠান নিত, আচ্ছা, পাঠান নিত। তো তাতে হ্যাঁ বলুন। তারপরে অনেক অত্যাচারের পরে ভারতে আসছি। ভারতে এসে আবার বিহার চাকুলিয়া ট্রেনিং প্রাপ্ত করছি। আচ্ছা, তখন মুক্তিবাহিনী হয়ে আবার বাংলায় যুদ্ধ করতে গেছি। ও আচ্ছা, মুক্তিবাহিনীর যুদ্ধ আপনি করতে গেছিলেন? হ্যাঁ, গেলাম। তারপর আবার কবে এসেছিলেন ইন্ডিয়াতে? তারপরে আবার মজিবর মরার পর চলে আসছি। আচ্ছা, মুজিবর মরার পরে? হ্যাঁ। মানে 1975-এ মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা,
তো এখন কি কোনো আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আপনার? আমার বাংলাদেশে আমার মনে হয় তো নেই আমার কোনো। আমরা 11 ভাই, 11-র ভিতরে একাই আছি। 11 ভাই আপনারা? হ্যাঁ, সবাই চলে এসেছিলেন ইন্ডিয়াতে? সবাই কিছু ছিল বাংলায়, আচ্ছা তারপরে আসছিল এসে তারপর তার মৃত্যু হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এখন যদি আপনার কখনো সুযোগ হয় তো আপনার কি যাওয়ার ইচ্ছা আছে আমি বাংলাদেশে? আর ভারতে ছাড়া আর আমার কোনো জায়গা নেই। মানে ঘুরতে যেতে যদি ইচ্ছা আর হয়? না না, আমার ওদের আমি যাবই না। আমি যদি নিয়ে যাই সঙ্গে করে? কেউ সঙ্গেও ধার দেয় না। একবার ইচ্ছা হয় না যে আরে ঘুরে আসি? বাবা না, আমার নরেন্দ্র মোদী ওই আমার পরাণ। আচ্ছা, তবু একবার ইচ্ছা হয় না যেখানে জন্মেছিলেন মোদি না। সেখানে না ঘুরে না আসতে? না রে, একটু হয় না? একটু না, আমার মায়া মমতা দেশে নেই, আচ্ছা, একদম পুরো ত্যাগ করে দিয়েছে? একদম পরিত্যাগ করেছি। আচ্ছা, এত রাগ কিসের জন্য? এত রাগ কিনা, আমার সমস্ত গা যখন নাকি পাঞ্জাব ছিল তখন আমাকে ধরিয়া বলছে তুমি মুসলমান হয়েছো। আমি বলি, না। তখন আমাদের এমন পিটান পেয়েছে, সমস্ত গা ফাটাই বলছিল। আচ্ছা আমার সেই রাগ আজও আছে। আমি রক্ত না দেখে কখনো এই জন্য আমি ট্রেনিং প্রাপ্ত হয়েছি, রক্ত না দেখে ভাত খাইনি, এমন একটা দিন গেছে। আচ্ছা। এখন তুমি বোঝো। তার মানে আপনি আজ যেতে চান না বাংলাদেশে? না না, আর যাবো না। ধন্যবাদ। আপনার নাম কি ঠাকুমা? আপনার জন্ম কোথায়, ইন্ডিয়াতে না বাংলাদেশে? আপনার ইন্ডিয়াতে? আপনার বাবা মার জন্ম বাংলাদেশে নাকি? হুম, আচ্ছা। কোথায় বাড়ি ছিল আপনাদের বাবা মায়ের? বাবা মায়ের বাড়ি ছিল বরিশাল আওড়া বুনিয়া। বরিশালে? আচ্ছা, মানে কোন সালে চলে এসেছিলেন মনে আছে? না, সেটা আমার মনে নাই। আচ্ছা, কিসের জন্য চলে এসেছিলেন মনে আছে? না, সেটাও আমার মনে নাই। ওখান থেকে কি যে কারণে চলে এসেছিলেন? কি করে ওখান থেকে কি করে চলে আসবো? আমার বাবা মা কি করে চলে এসছে, আমরা কি করে শুনবো, আর আমরা কি করে জানবো? এই ভুল কথা বলো কেন, ভালো কথা বলো। বাবা মা বলেনি কোনোদিন যে কেন এসেছিলাম? হ্যাঁ, বাবা মা বলেছে আমরা এখানে জন্ম নিয়েছি, আমরা জন্ম নিয়েছি, বাবা মা বলেছে, অনেক কিছুই বলেছে, কিন্তু আমার কিছু কিছু মনে আছে। এইটাই জানি। যেটা মনে কি আছে, মানে ওখান থেকে কেন চলে এসেছিল বলেনি না, কখনো? ওইসব বলে। যে কোনো রায়োটে বা কোনো কিছু? না 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 না, রায়টো টাইটো চলে আসে। এমনি চলে এসেছিল? এমনি চলে এসেছে আমার ও বাবা। আচ্ছা। তা তোমার আমার কোনোদিন, বাবা কাকা সব। আচ্ছা, তোমার কোনোদিন ইচ্ছে হয়নি যে বাংলাদেশে যাওয়ার বা না, কিছু? আমার যাওয়া বাংলাদেশে আমি যাই নাই, আর যাবো না। ইচ্ছে নেই? না আমি যদি নিয়ে যাই সঙ্গে করে? বাবা, তাইলে তো মেরে ফেলবে কে মেরে ফেলবে? তোমরা। আমরা কেন মেরে ফেলবো? আমি যদি নিয়ে যাই তুমি যাবে আমার সঙ্গে? হুম, আর আমি রাস্তায় বসে মরি। আমার ছেলে মেয়েকেও দেখবে না। বাহ, ভালো কাম কথা। এই আসো। কোনো ইচ্ছে নেই তাহলে বাংলাদেশে আবার? এইটাই এক জায়গার লোক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ঠাকুমা। আমার নাম পরিমল তালুকদার। পরিমল তালুকদার, আচ্ছা। আপনার জন্ম কোথায়, বাংলাদেশে? বাংলাদেশ না, বলতে আমার জন্ম এই দেশে, এই ভারতে। ভারতে জন্ম। আপনার বাবার জন্ম মনে হয় বাংলাদেশে? হ্যাঁ, বাবার জন্ম বাংলাদেশে। আচ্ছা, তো কখনো কি শুনেছিলেন বাবাদের মুখ থেকে যে কি কারণে এই দেশে চলে এসেছিলেন তারা? ওই হিন্দুদের উপর অত্যাচার হয়েছে গন্ডগোলের সময়, আচ্ছা ওই জন্যে চলে আসছিলাম এই দেশে। আচ্ছা। আপনাদের বাড়ি কোন জেলায় ছিল বাংলাদেশের? ওই বরিশাল জেলা মঠবাড়ি থানা। মঠবেড়িয়া থানা, বরিশালের। আচ্ছা, তো ওখান থেকে আসার পর এখানে কোথায়, মানে প্রথমে কোথায় ছিলেন? কোনো ক্যাম্পে কিছু ছিলেন? এই পুরুলিয়া ক্যাম্পে ছিলাম, সালা ক্যাম্পে। আচ্ছা, পুরুলিয়া ক্যাম্পে ছিলেন। আচ্ছা, তো কখনো কি ইচ্ছা হয় যে যদি একবার সুযোগ হয় বাংলাদেশ থেকে ঘুরে আসি বা বাংলাদেশ দেখে আসি আবার? বাংলাদেশে এমনি মন চায় একবার যে ঘুরে আসি একটু, তা কিন্তু এখন আর ইচ্ছে করে না, আর ভালো লাগে না আর যেতে। আচ্ছা আচ্ছা। হুম। তো বাবা বা দাদুরা কখনো গল্প শোনায়নি যে কেমন অত্যাচার হয়েছিল বা কি হয়েছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ, অত্যাচার হয়েছিল, অনেক লোক মেরেছে, কেটেছে, মারামারি হয়েছে। ওটা কি ওই বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় না ইন্ডিয়া আর পাকিস্তান না। হওয়ার সময়? বাংলাদেশ স্বাধীন হওয়ার ওই আগে 71 সালে আর কি। আচ্ছা, 1971-এ। হুম। আচ্ছা আচ্ছা। তো 1971-এর সামনে মানে হিন্দু মুসলিম রায়ট হ্যাঁ, হয়েছিল? হিন্দু মুসলমান রায়ট হয়েছিল, ওই সময় গন্ডগোল হয়েছিল। ও আচ্ছা, তারপরে চলে এসেছিলেন। হুম। তো যদি সুযোগ হয় কখনো তো কি যাবেন, একবার ঘুরে আসবেন? আর এখন আর যাবো না, এমনি হয়তো ঘুরতে যেতে পারি, তাছাড়া যাবো না। হ্যাঁ সেটাই, ঘুরতে যাওয়ার জন্য যাবেন? না, এখন আর যাবো না। এখন আর ইচ্ছে নেই? না। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। না,
লেবু খাও। আপনি খান, আমি খেয়েছি লেবু। হ্যাঁ, আমি খেয়েছি, আপনি খান। না আর আপনি খান, আমি খেয়েছি, খান। আপনি কি খাই। চোখে দেখতে পান না? না একদমই দেখতে পান না? না, আপনার নাম কি? সতীশ ঘর আমি আচ্ছা, আপনার জন্ম কি বাংলাদেশে না ইন্ডিয়াতে? বাংলায়। বাংলাদেশে। কোথায় বাড়ি ছিল আপনার? আমাকে ধানি শেফা। বরিশালে কি? হ্যাঁ, আচ্ছা, তো আপনারা কি কত সালে এসেছিলেন এখানে? আমরা 70-এর আগে আইছি। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এসেছেন? হ্যাঁ, আচ্ছা, ও যখন রায়ট হয়েছিল হিন্দু মুসলিমের, না না আপনাদের সঙ্গে কোনো অত্যাচার কিছু হয়নি? না, আপনারা এমনিই চলে এসেছিলেন? এমনি ছিলেন। আচ্ছা, আপনাদের আশেপাশে কোথাও হয়েছিল? হ্যাঁ, হইতে পারে। বাংলাদেশে আপনাদের যা জায়গা জমি ছিল সব কি বিক্রি করে এসেছিলেন এপারে? না, যদি করে এটা দিয়েছিলাম, টাকা দেয় না এবারে। 10,000 টাকা দেবে, 3,000 টাকা দিয়েছি। আচ্ছা, ওখান থেকে আসার পরে আর কখনো বাংলাদেশে গিয়েছিলেন? গেছিলাম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গিয়েছিলেন? গেছিলাম ঝাপাইয়া সব লোক আছে না, হ্যাঁ। পরে গেছিলাম। আচ্ছা, ওখানে কি আপনাদের এখনো কোনো আত্মীয় টাত্মীয় আছে? মামার আসলে। এখনো আছে? ও, তাদের সঙ্গে যোগাযোগ আছে? হুম, কখনো ইচ্ছা হয়নি তারপরে যে আর যাই? এখন নেবে আমাদের, আপনি যেতে চান? নেবে আপনি যদি ইচ্ছে থাকে তাহলে নিতে পারে। না নাও, যাবেন বাংলাদেশে? আমি যেতে পারি। এমনি আপনি দেখেছেন যে ওখানে অত্যাচার হয়েছে হিন্দুদের উপরে? হ্যাঁ, অত্যাচার হয়েছে। হয়েছে। অত্যাচার হয়েছে কি, আপনার ঘরে একটা মেয়ে থেকে থাকলে হুম। সেইটা আর এই স্কুলে শিক্ষা বিধান দেওয়া লাগে না। হুম। হ্যাঁ, স্কুল গেলে আর বাড়ি যাইতে পারতো না। ও আচ্ছা। 1 সপ্তাহ বাদে আপনার বাড়ির পাশে দেখলেন রাস্তায় পড়িয়া আছে। আচ্ছা। এই অসুবিধা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে সেই সময়কার যারা হিন্দু ছিল তারা বাংলাদেশ থেকে কেন চলে এসেছিলেন। তো আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য কোনো ধর্ম বা কোনো জাতিকে বদনাম বা অপমান বা ছোট করে দেখানো না। আমি শুধুমাত্র তুলে ধরলাম যেটা সত্যি। এর মধ্যে যে কজনের সঙ্গে কথা বলেছি তার মধ্যে কিছু মানুষ ওখান থেকে অত্যাচারিত হয়ে এসেছিলেন, কিছু মানুষ এমনিই চলে এসেছিলেন স্বইচ্ছাতে। তো এটাই আমি বোঝানোর চেষ্টা করি তৎকালীন সময়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দেশভাগের জন্য, সেই সময়কার জন্য এখনকার মানুষগুলোকে দোষ দিয়ে কোনো লাভ নেই। দোষ যদি আসলে দিতে হয় তাহলে যারা দেশটাকে ভাগ করেছে, যারা ভারতকে টুকরো টুকরো করেছেন তাদেরকে দোষ দেওয়া উচিত। আপনারা একটা জিনিস ভাবুন যে ধর্মের ভিত্তিতে পাকিস্তান হয়েছিল, বাংলাদেশ এখন যার নাম তার আগের নাম ছিল পূর্ব পাকিস্তান, সেটা কিন্তু ধর্মের ভিত্তিতে হয়েছিল যে মুসলিমদের জন্য পাকিস্তান, তারপরেও কিন্তু সেটা পাকিস্তান থাকেনি, সেটাও কিন্তু ভাগ হয়ে গেছে ভাষার ভিত্তিতে। তো মানুষ যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে শান্তিতে ছিল তেমন না কিন্তু। প্রত্যেক মানুষের আলাদা আলাদা চাহিদা থাকে, প্রত্যেক মানুষের আলাদা আলাদা চিন্তা শক্তি থাকে। তো সেই সময়কার এই দাদুরা যেমন এমনি চলে এসেছিলেন, যেহেতু এই দেশটাকে হিন্দুদের দেশ ঘোষণা করা হয়েছিল আর পাকিস্তানকে মুসলিমদের দেশ, তেমন আবার অনেকের মুখ থেকে যেটা শুনলাম যে তারা অত্যাচারিত হয়ে এই দেশে চলে এসেছিলেন। এই দেশ থেকেও অনেক মুসলিম চলে গেছিলেন ওপারে। বাংলাদেশে কতজন গেছেন জানি না, তবে পাকিস্তানে বেশি গিয়েছিলেন। তো এরকম একটা সিচুয়েশন। তো অনেকেই জানতে চেয়েছিলেন যে তুমি বাংলাদেশকে এত সাপোর্ট করো, তো তোমার পূর্বপুরুষরা কেন চলে এসেছিলেন? সত্যি এটাই যে তারা একসময় অত্যাচারিত হয়ে এসেছিলেন, কিন্তু তাই বলে আমি প্রত্যেকটা মুসলিমকে বা ওই দেশে যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে তাদেরকে কখনো দোষারোপ করব না, এটা আমার দ্বারা হবে না। আপনারা আজকের ভিডিও দেখে জানি না কে কী মন্তব্য করবেন, তবে যেটাই করবেন সবসময় ভাববেন পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। সেই সময়কার পরিস্থিতি এমনই ছিল, এমনই তৈরি করা হয়েছিল কিছু নেতার দ্বারা যে মানুষ ধর্মের ভিত্তিতে মারামারি করুক, পেটাপেটি করুক, আর সেখান থেকে কিছু মানুষ, কিছু নেতা ফায়দা তুলে বেরিয়ে যাক। তো সেটা তারা সাকসেসফুল হয়েছে। এখনও চেষ্টা আছে যে আরও কোনো ভাবে দেশ ভাগ করার।
তবে আমি বলবো যে মানুষে মানুষে মিলে থাকা উচিত। বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, প্রত্যেকটা দেশের মানুষকে মিলেমিশে থাকা উচিত। পরবর্তীতে যেন কখনো এইভাবে এই মানুষগুলোর মতন দুর্ভোগ কাউকে না পোহাতে হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ব্লগিং দুনিয়া। আশা করি আপনারা ভালো লেগেছে এই ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।